তুফানের গল্প পুরোপুরি জেনে গেলাম। ইয়েস, শাকিব খানের তুফান আপকামিং ছবি, তার পুরো গল্পটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে বুক মাই শোতে। ইয়েস, বিএমএসে যাও, সেখানে গিয়ে তোমরা পুরো গল্পটা জেনে যাবে। এবার এটা ভালো দিক না খারাপ দিক আমি বলবো যে এটা তো অফিসিয়ালি অ্যাভেলেবেল করা হয়েছে। এসবিএফ তথা মানে চরকি টিম বা তথা মানে যারা মেকার্স টিম দ্বারা তারাই কিন্তু মানে আপডেট করেছে। এবার তারা যেটা জানিয়েছে আমরা সেটুকুই জানতে পেরেছি। তাতে কিন্তু গোটা সিনেমার গল্পের একটা বিরাট বড় ধার চলেছে। যারা বলছে কেজিএফের কপি, যারা বলছে অ্যানিমেলের কপি, ভাই দূর দূরান্ত অবধি এই গল্পের সাথে কোনো সিনেমার কোনো গল্পের ম্যাচ নেই। এই সিনেমার গল্প একদমই আলাদা, একদম ডিফারেন্ট একটা গল্প। এখানে গ্যাংস্টার হয়তো গ্যাংস্টার বিষয়টা এক, কিন্তু এখানের স্টাইল, প্যাটার্ন, চলাফেরা, ঠিক আছে, কথা, গল্পের যে আর্ক, স্ক্রিন প্লে সব কিছুই আলাদা। তো আমি গল্পটা পুরোটা পড়লাম, ইংরাজিতেও পড়লাম, বাংলাতেও পড়লাম। আমি বাংলাতেই তোমাদেরকে পড়ে শোনাবো যাতে তোমাদের সুবিধে হয়। তার আগে তোমাদেরকে আমি গুগল ট্রান্সলেটারে বাংলাটা বার করে নিয়েছি আর কি, পুরো বিষয়টা ইংরাজিতেই লেখা রয়েছে। তো আমি তোমাদেরকে শোনাই। হ্যাঁ, এখানে সেট ইন 90s, এই যে 1990 সালের বাংলাদেশ, তুফান ফলোড শান্ত, এরকম একটা জিনিসপত্র লেখা হয়েছে। আমি এখানে কপি করে নিয়েছি পুরো লেখাটাকে। তো আমি পাশাপাশি দুটো লেখাকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু ইংরাজি, এটা বাংলা, ওটারই ট্রান্সলেশন এটা। তাহলে আমি বাংলাটা পড়ি। তাহলে বাংলাটা পড়লে তোমাদের সবার বুঝতে সুবিধা হবে। এবং 1990 সালেরই যে গ্যাংস্টার হিসেবে উনি প্লেসড হচ্ছেন সেটা বোঝা যাচ্ছে। অনেকেই লিখছিল দেখলাম কমেন্ট সেকশনে যে এটা 80s গ্যাংস্টার। না বস, 80s না, 90s। যাই হোক, এবার আমরা বাংলাতে পড়ি গল্পটা কিন্তু আমরা পড়ছি। হ্যাঁ, তুফানের গল্প। আপনি কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে মৌসম বিগানে ওয়ালা হ্যাঁ, একটুখানি মানে রয়েস হয়ে জাগরণ দিয়ে বসো। বন্ধুরা, 1990 সালের 90-এর দশকে বাংলাদেশে সেট করা তুফান পুরান ঢাকার একজন প্রিয় সংগ্রামী অভিনেতা শান্তকে অনুসরণ করে। শান্ত, তিনি একজন অভিনেতা ছিলেন, তাকে অনুসরণ করে। পরিস্থিতি মোড় নেয় যখন তাকে একজন আন্ডারওয়ার্ল্ডের ব্যক্তিত্ব তুফান অপহরণ করে, যে তাকে একটি চলচ্চিত্রে তুফান চরিত্রে অভিনয় করতে বাধ্য করে। অজান্তেই এটি তুফানের পালানোর পরিকল্পনার একটি চক্রান্ত। তার পরিচয়ে ঝুঁকিতে থাকার কারণে শান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হয়, যা তার ভাগ্য নির্ধারণ করতে পারে। এইটুকুই কিন্তু লেখা হয়েছে, মানে এইটুকুই কিন্তু মানে আমাদেরকে জানানো হয়েছে। তাহলে আমি আরেকবার পড়ি তোমাদের বোঝার সুবিধার্থে। 1990-এর দশকে বাংলাদেশে সেট করা তুফান, মানে কোট করা আছে, তুফান পুরান ঢাকার একজন প্রিয় সংগ্রামী অভিনেতা শান্তকে অনুসরণ করে। পরিস্থিতি মোড় নেয় যখন তাকে একজন আন্ডারওয়ার্ল্ডের ব্যক্তিত্ব তুফান অপহরণ করে, যে তাকে একটি চলচ্চিত্রে তুফান চরিত্রে অভিনয় করতে বাধ্য করে। অজান্তেই এটি তুফানের পালানোর পরিকল্পনার একটি চক্রান্ত। তার পরিচয় ঝুঁকিতে থাকার কারণে শান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হয়, যা তার ভাগ্য নির্ধারণ করতে পারে। এটাই কিন্তু তুফানের গল্পের প্লট লাইন বলা যেতে পারে। তাহলে সিনেমাটা শুরু এরকমভাবেই হবে যে একজন অভিনেতা, যে প্রিয় অভিনেতা, সংগ্রামী অভিনেতা, তাকে কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র জগতের অভিনেতা তাকে কিন্তু হায়ার করছে, মানে একদম কিডন্যাপ করে নিচ্ছে। এবং তাকে দিয়ে একটা মানে তুফান তাকে কিডন্যাপ করছে ঠিকই, কিন্তু আপাত দৃষ্টিতে আমার মনে হয় তাকে কিডন্যাপ দেখানো হবে না। মানে সে কিডন্যাপড হয়ে রয়েছে, কিন্তু সে ওর মানে হাতের পুতুল হয়ে নাচছে শাকিব খানের, বুঝতে পেরেছো তো, শাকিব খানের তুফানের। এবং সে নাচছে হচ্ছে, সে একটা ছবি করছে যে তুফান চরিত্রের নিজের চরিত্র করছে, এবং তুফান চরিত্রটাকে ক্লিন চিট দেওয়ার জন্য এই চরিত্রটা করছে, সিনেমাটা করছে। এটা কিন্তু একটা এসকেপ প্ল্যান, মানে পালিয়ে যাওয়ার প্ল্যান শাকিব খানের। এবার এই পালিয়ে যাওয়ার প্ল্যানের সময়ই আস্তে আস্তে ব্যাক স্টোরি, যেভাবে মানে সুরঙ্গে যেভাবে গল্পটা বলছিল না, হেভি লেগেছিলো কিন্তু ওইভাবে গল্পটা বলার দরুন। তো ওরকমভাবে হয়তো আমাদেরকে দেখানো হবে, জানি না আমি। আরও সুরঙ্গ তো মাস্টারপিসের একটা ছবি, সেরকম একটা মাস্টারপিস ছবি কিন্তু তুফান আসতে চলেছে, মানে সুরঙ্গর থেকেও 10 টাইমস বেটার একটা ছবি হয়তো হবে তুফান। এবং গল্পটা শুনে তোমার দূর দূরান্ত অবধি কোনো গল্পের মিল পেলে, এবং এখানে শাকিব খানের তুফান ক্যারেক্টারটা কতটা ডেডলি, কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু এখানে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কথা বলা হয়েছে, মূলত বাংলাদেশ নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু শুটিং কিন্তু হচ্ছে কলকাতায়। তার মানে ম্যাক্সিমাম পোর্শন কিন্তু থাকবে কলকাতা তথা আমাদের ইন্ডিয়ার পোর্শনে। এবার এই ইন্ডিয়ার পোর্শনগুলোকে কীভাবে দেখানো হয়, কীভাবে পালিয়ে যাওয়াটা দেখানো হয়, কীভাবে ওর ওই সাম্রাজ্যটাকে দেখানো হয়, যেভাবে ও অ্যাকশন করে সেগুলোকে দেখানো হয়, অ্যাকশনগুলোকে কীভাবে প্লেস করা হয়, এটা তো রাইহান রাফি একমাত্র ভাই জানেন উনি যেভাবে করছেন। তবে এইটুকুই আমি বলবো যে তুফানের গল্প শুনে
আমার এক্সপেকটেশান এই রকম ছিল টিজার দেখার আগে এই জায়গায় ছিল, ঠিক আছে, এই জায়গায় ছিল এক্সপেকটেশান, মানে এটাও কিন্তু হাই, ঠিক আছে, এক্সপেকটেশান হিসেবে আমি বলছি যে এইটা যদি হয় এক্সপেকটেশান লেভেল 50, ঠিক আছে, এটা এক্সপেকটেশান লেভেল 50, হ্যাঁ টিজার দেখার পরে আমার এক্সপেকটেশান লেভেল চলে গেল 85-এ, আর গল্প জানার পরে আমার মানে এক্সপেকটেশান লেভেল 100%-এর উপরে চলে গেছে 200%-এ, তাই হাতটা আর দেখা যাচ্ছে না। লিটারেলি এটাই বলবো, গল্পটা একদম নতুনত্ব, একদম এবং এক্সক্লুসিভলি তোমাদেরকে এই গল্পের বিষয়টা জানানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের খুব এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ একটা আপডেট পেয়েছো তোমরা গল্প সম্পর্কে, এবং এই গল্প যদি এক্সিকিউট যদি না, মানে রাইহান রাফি একজন খুব ভালো পরিচালক, ওনার প্রিভিয়াস কাজ তুমি তুলে দেখে নাও, এবার এই গল্প যদি মানে মারাত্মক রকমভাবে এক্সিকিউট হবে, আর এই সিনেমা মাস্টারপিস সিনেমা হতে চলেছে ভাই, ওয়ার্ল্ড ক্লাসিক মাস্টারপিস সিনেমা হতে চলেছে, গল্পটাই মারাত্মক। মানে এখানে ডাবল শাকিব খানকেও কিন্তু আমরা দেখতে পারি, মানে এই যে অভিনেতা শান্তর কথা বলা হচ্ছে, সেই ক্যারেক্টারটাকে হয়তো এমনভাবেই সাজাবে শাকিব খান যেটাকে পুরো তুফানের মতন দেখতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তুফানের আইডেন্টিটি মানে লিক হওয়ার ইস্যুতেই কিন্তু এরকম ধরনের জিনিসপত্র করা, এগুলোই লেখা আছে, তুমি ভালো করে পড়লে, আমি বাংলাটাই তো তোমাদেরকে পড়ে শোনালাম, তোমরা নিজেরা এই পুরো সিনপসিসটাকে মানে যেটা রয়েছে বুকমাই শোতে সেটাকে কপি করে বাংলা ট্রান্সলেট করে নাও, তাহলে বাংলাটা বুঝে যাবে। যদি ইংরাজিটা পড়তে ইচ্ছা হয় ইংরাজিটা পড়ো, ব্যাপারটা একই লাগবে, বিষয়টা একই, মানে কি বলবো, মানেটা একই। তোমাদেরকে আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, কতটা এক্সাইটেড এই গল্পটা শুনে, কীরকম লাগছে তোমাদের তুফান নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।